এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস পেশন্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসছে ঈদকে সামনে রেখে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নওয়াবি সেমাই রেসিপি। আশা করি নওয়াবি সেমাই রেসিপিটা আপনারা অনেক উপভোগ করবেন এবং বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। আমি সব সময় চেষ্টা করি প্রতিটা রেসিপি যেন আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে সহজেই তৈরি করে খেতে পারেন। তো আজকের রেসিপিটাও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা নওয়াবি সেমাই রান্না করব খুব সহজভাবে এবং অল্প সময়ে যেন আপনারা হাতের কাছে থাকা খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। তো চলুন দেখে আসি আমি আজকে কিভাবে নওয়াবি সেমাই রান্না করলাম সেই রেসিপিটাই। নওয়াবি সেমাই রান্না করার জন্য আপনারা যে কোনো ব্র্যান্ডের থেকে যে কোনো লাচ্ছা সেমাই নিতে পারেন। তো আমি এখানে ফেনি ব্র্যান্ডের এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। আর লাচ্ছা সেমাইটাকে আমি ঘিয়ের মাধ্যমে বা বাটারের মাধ্যমে ভেজে নেব। তো আমি এখানে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি। আগে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিয়েছিলাম, সেখানে পরিমাণ মতো বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, আমি এখানে বাটার দিয়ে করেছি। তো বাটারটাকে আগে একটু গলিয়ে নিয়েছি। এখন আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি চুলাতে, সেমাইয়ের পুরো প্যাকেটে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, বেশি কম যেন না হয়। তো আমি এখানে এক প্যাকেটের সেমাইয়ের মধ্যে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে দিয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম, যাতে করে বাটারটা এবং চিনিটা সেমাইয়ের গায়ে ভালো মতো লেগে যায়। তারপর আমি একটা বোলের মধ্যে তুলে নিব সেমাইটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর। আর আমি সেমাইটাকে ডেকোরেশন করার জন্য আরও একটা প্যাকেট থেকে কিছুটা সেমাই আমি নিয়ে নিয়েছি। এখানে ঠিক একই পদ্ধতিতে বাটার গরম করে ভেজে নিয়েছি, হালকা একটু চিনিও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু কালার অ্যাড করে দিলাম। আমি আমার পছন্দ মতো জর্দা সেমাইয়ের কালার যেটা আছে, জর্দা কালার কিংবা অরেঞ্জ কালার, সেটা আমি এখানে ব্যবহার করেছি সেমাইটার মধ্যে জাস্ট ডেকোরেশনের জন্য। এটা কিন্তু একটা অপশনাল পার্ট, এটা আপনারা করলেও পারেন না করলেও পারেন। তো আমি একটু সুন্দর দেখানোর জন্য এই জাস্ট এই পার্টটা করেছি। তো এখানে আমি একটু ফুড কালার অ্যাড করে দিয়ে সেমাইটাকে ভেজে আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি। সেমাইগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং ডিশে কিছু ঘি মাখিয়ে নিয়েছিলাম, গলানো ঘি। তারপর আমি ওইখানে কিছুটা সেমাই অ্যাড করে দিলাম, মানে বসিয়ে দিলাম। তারপর আমি এখন চলে যাব দ্বিতীয় পার্টে। নওয়াবি সেমাইয়ের যে ক্রিমটা, সেই ক্রিমটা আমি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো নওয়াবি সেমাই রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 লিটারের মতো দুধ। তারপর দিয়ে দিলাম এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। ঠান্ডা অবস্থায় আমি চুলাতে বসিয়ে, মানে ঠান্ডা দুধের মধ্যেই 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে এখানে গুলিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু দানা পাকিয়ে যাবে। সবসময় খেয়াল রাখবেন দুধটা ঠান্ডা অবস্থায় আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। শুধু কর্নফ্লাওয়ার না, এই নওয়াবি সেমাইয়ের যে হালুয়াটা, এটা তৈরি করার জন্য আমি সবগুলো উপকরণই দুধটা ঠান্ডা অবস্থায় থাকতেই মিলিয়ে নিব। যেমন হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে অ্যাড করেছি, তারপরে অ্যাড করেছি 30% যে ক্রিম আছে সেই ক্রিমটা, তারপর এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি প্রায় 1 কন্টেনার। তো সবগুলো উপকরণ দুধটা ঠান্ডা অবস্থায় থাকতে আমি এখানে মিলিয়ে নিয়েছি। আমি 30% ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। তো এটা যার যার পছন্দ। তো সবগুলো উপকরণ আমি এখানে অ্যাড করে দিয়ে তারপর চুলার জালটা ধরিয়ে দিয়েছি। জাল দিতে দিতে একদম যখন খুব একটা গাঢ় একটা কনসিস্টেন্সি হয়ে আসবে এই হালুয়াটার, তখনই আপনারা এই চুলাটা বন্ধ করে দিবেন, আস্তে আস্তে নাড়তে থাকবেন। আর সব সময় যতক্ষণ নাগাদ এই হালুয়াটা রান্না করবেন ততক্ষণ নাগাদ কিন্তু নাড়ানো থামানো যাবে না, নাড়ানো কন্টিনিউ চলতে থাকবে। আর চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ এটা বেশি চুলার জালটা একটু হাই ফ্লেমে দিতে গেলে দেখা যাবে যে নিচ দিয়ে, মানে কড়াইয়ের নিচ দিয়ে লেগে যাচ্ছে, তখন কিন্তু আলাদা একটা গন্ধ ছড়াবে আর ভালো লাগবে না খেতে। তো দেখতে পাচ্ছেন যে হালুয়া তৈরি করার জন্য বা ভিতরের পেস্টটা তৈরি করার জন্য যে পরিমাণ ঘনত্ব হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা একটু নাড়াচাড়া দিয়ে এই গরম অবস্থায় কিন্তু হালুয়াটা নামিয়ে সেই যে সেমাই বিছানো সার্ভিং ডিশ সেখানে ঢেলে দিতে হবে।
নবাবী সেমাইয়ের হালুয়াটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা একটু সামান্য সময় নিয়ে ঠান্ডা করার পর, বেশি ঠান্ডা না, জাস্ট একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি উপরে পরিবেশন করব। মানে অন্য যে সেমাইগুলো আমি অর্ধেকটা কিন্তু সার্ভিং ডিশের নিচে বিছিয়েছিলাম, এখন বাকি অর্ধেকটা সেমাই আমি এই যে হালুয়ার উপরে দিয়ে দিচ্ছি। তারপরে যে ফুড কালার দিয়ে যে বাকি সেমাইটা আমি ভেজে নিয়েছিলাম সেটাও এই সেমাইয়ের উপরে দিয়ে দিলাম। তো আপনারা এগুলো একটু ডিজাইন করেও দিতে পারেন, আর চাইলে কিছু পেস্তা বাদাম বা কাজু বাদাম দিয়ে আরও একটু ডেকোরেশন করতে পারেন বা ডিজাইন করতে পারেন। আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে ডিজাইন করেছি, আর কিছু পেস্তা বাদামও দিয়ে ছোট ছোট, মানে আমি আমার মতো করে ডিজাইন করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন। এটা খুব সহজ এবং ইয়ামি একটা ডেজার্ট। তো এইভাবে ডেকোরেশন করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা আমরা ঈদের আগে তৈরি করেছিলাম, একদিন আগে। তো ঈদের ডেজার্ট হিসেবে আমি এটা মানে সবার সাথে শেয়ার করেছি এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। সবাই খুবই মজা পেয়েছে, অনেক ইয়ামি একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা কিন্তু আজকাল অনেকেই তৈরি করে খান, কুনাফা, তারপর হচ্ছে নবাবী সেমাই। আমি আপনাদের সাথে সামনে অবশ্যই কুনাফা রেসিপি শেয়ার করব। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং সাধারণভাবে তৈরি করা নবাবী সেমাই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই রেসিপি ভিডিওতে যারা নতুন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করব তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আর যারা আমাকে ভিডিও দেখে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাকে সাপোর্ট করেন সবসময়, তাদের জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি ভিডিওতে, এবং সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। সো আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আর আপনারা নবাবী সেমাই এনজয় করতে থাকেন। দেখা হবে নতুন রেসিপি ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।